আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণী ইংলিশ ফর টুডে ফার্স্ট পেপার ইউনিট 4 লিসন 5 নিয়ে আলোচনা করব। লিসন 5 হয়েছিল এ ফিক্সড প্রাইস। ফিক্সড প্রাইস মানে এক রেটের দোকান বা যেখানে দামাদামি করা যায় না, সেটাকে বলা হয় ফিক্সড প্রাইস শপ। এই লিসনটি আলোচনা করার আগে এখানে যে মূল ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো আমরা জেনে নেব। যেমন এখানে আছে প্রথমে স্টেশনারি। স্টেশনারি মানে ছিল লেখার উপকরণীয়গুলো যে আছে সেগুলো, খাতা কলম পেন্সিল এগুলো। বার্গেইন মানে ছিল দর কষাকষি। হ্যাগল মানে হচ্ছে হলো দামাদামি করা। অফার মানে হচ্ছে হলো প্রস্তাব দেওয়া। এগ্রি ওয়ান মানে হচ্ছিল একমত পোষণ করা। এ নাম্বার, লুক অ্যাট দ্য শপ অ্যান্ড অ্যান্সার দিস কোশ্চেন। দোকানের দিকে তাকাও এবং এই কোশ্চেনগুলোর উত্তর দাও। এখানে একটা পিকচার দেওয়া আছে, আমরা একটা পিকচার দেখতে পাচ্ছি এবং এর নিচে 3টা কোশ্চেন আছে। তো এই 3টা কোশ্চেন আমরা প্রথমে আগে বিটে যে প্যাজেজটা দেওয়া আছে সেই প্যাজেজটা বাংলা অর্থ সহ পড়ে তারপরে আমরা এই 3টি কোশ্চেনের অ্যান্সার করব। তো আমরা এখন বি নাম্বারের যে প্যাজেজ আছে সেই প্যাজেজটি বাংলা অর্থ সহ আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। বি নাম্বার, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। টেক্সটটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। Miss Shahanara Huda is talking to the students about a new kind of shop. মিস শাহানারা হুডা এক ধরনের নতুন দোকান সম্পর্কে ছাত্রদের সাথে কথা বলতেছিল। শাহানারা, ইউ ক্যান বাই এনি স্টেশনারি আইটেম হেয়ার লাইক পেন্স, পেন্সিলস, নোটবুকস, কালার পেপার, ইনফ্যাক্ট এভরিথিং ইউ নিড। তুমি তোমার যে কোনো ধরনের লেখার উপকরণই এখানে কিনতে পারো। যেমন এখানে লাইক মানে যেমন, যেমন পেন্সিল, পেন্সিল, কলম, নোটবুক, রঙিন পেপার। ইনফ্যাক্ট মানে প্রকৃত অর্থে এভরিথিং ইউ নিড মানে যা তোমার প্রয়োজন, যেসব কিছু তোমার প্রয়োজন ফর রাইটিং অ্যান্ড ড্রয়িং, লেখা এবং অঙ্কন করার জন্য। এরপর, ইউ ক্যান অলসো বাই সাম ফুড আইটেমস। তুমি কিছু খাবারের ধরনও কিনতে পারো, খাবারের আইটেমও কিনতে পারো। লাইক মানে যেমন বিস্কুট, ব্যানানাস, bottles of water, mineral waters, and some other necessary things. যেমন তুমি বিস্কুট কিনতে পারো, তারপরে ব্যান্ডস মানে পাউরুটি কিনতে পারো, কলা কিনতে পারো, বিশুদ্ধ পানি কিনতে পারো, অথবা যা তোমার প্রয়োজনীয়। ইউ ক্যান অলসো বাই ইউর স্কুল ইউনিফর্ম অ্যান্ড আদার ক্লথস। তুমি তোমার বিদ্যালয়ের ইউনিফর্ম এবং অন্যান্য পোশাকও কিনতে পারো। There are a number of benefits of this shop. এই দোকানের অনেক উপকারিতা আছে। You don't have to bargain or haggle with the shopkeeper over the price of anything. তুমি দোকানের সাথে দামাদামি বা দর কষাকষি করতে পারো না যে কোনো ধরনের দাম নিয়ে। এরপর হৃদয় বলতেছে যে হোয়াট ইজ বার্গেইন অর হ্যাগল টিচার? শিক্ষক, দামাদামি বা দর কষাকষি কি? শাহানারা, সাপোজ ইউ ওয়ান্ট টু বাই
a shirt or a dress in a shop in the market. মনে করো তুমি বাজারে একটি দোকানে থেকে একটি ড্রেস অথবা একটি শার্ট ক্রয় করতে চাও। ইউ আস্ক, তুমি জিজ্ঞাসা করছো, হাউ মাচ ইজ দিস, এটির দাম কত? দ্য শপকিপার সে 300 টাকা। দোকানদার বলেছে 300 টাকা। বাট ইন মেনি কেস, অনেক ক্ষেত্রেই দিস প্রাইস ইজ মোর দেন দ্য রিয়েল প্রাইস, অনেক ক্ষেত্রেই এই দামটি মূল দামের চেয়ে বেশি হয়ে থাকে। সো ইউ অফার 200 টাকা অর ইভেন লেস, তুমি 200 টাকা অথবা তারও কম বললে। এরপর দ্য শপকিপার সে, দোকানদার বলল, নো আই ক্যান নট সেল ইট ফর 200 টাকা, আমি এটি 200 টাকায় বিক্রি করতে পারবো না। দেন ইউ অফার 225 টাকা অ্যান্ড হি মে স্টিল সে নো, তারপর তুমি তাকে 225 টাকার অফার করলে, কিন্তু তখনও সে বলল না। ইট উইল বি এ লস ফর মি, এটি আমার জন্য লস হবে। দিস প্রাইস অফ আস্কিং ফর এন অ্যান্ড অফারিং মোর অ্যান্ড লেস মানি ইজ কল্ড বার্গেইং অর হ্যাগলিং। দিস প্রসেস মানে এই প্রক্রিয়া, মানে জিজ্ঞাসা করার এই প্রক্রিয়া, যে কম বেশি বলার যে প্রস্তাব করার যে এই যে এক ধরনের প্রক্রিয়া, এই প্রক্রিয়াকেই বলা হয় বার্গেইং বা হ্যাগল। ইট গোজ অন আনটিল ইউ বোথ বায়ার অ্যান্ড সেলার এগ্রি অন এ প্রাইস, যতক্ষণ পর্যন্ত না ক্রেতা এবং বিক্রেতা উভয়ই একটি দামে আসছে, ততক্ষণ পর্যন্ত বা সে 225 টাকা ইন দিস কেস, অথবা এই ক্ষেত্রে তুমি 250 টাকা বললে, দিস প্রাইস ইজ অ্যাকসেপ্টেবল টু বোথ অফ ইউ, যে এই দামটি তোমাদের উভয়ের কাছে কি হলো, গ্রহণযোগ্য হলো। এরপর সাজিয়া বলছে, ইফ দেয়ার ইজ নো বার্গেইং, যদি আমি দামাদামি না করি, হাউ আর উই গোয়িং টু বাই থিংস, কিভাবে আমরা এই জিনিসগুলো ক্রয় করতে পারি। এরপর শাহানারা বলছে, ইউ ডোন্ট নিড টু বার্গেইং, তোমার দামাদামি করার প্রয়োজন নাই। ইট উইল বি এ ফিক্সড প্রাইস শপ, তুমি একটি ফিক্সড প্রাইস শপে যেতে পারো, বা ফিক্সড প্রাইস শপে যেতে পারো, এক রেটের দোকানে যেতে পারো। তো এই ছিল প্যাজেসের বাংলা লাইন বাই লাইন অর্থসহ মিনিং। আশা করি প্যাজেসটি আপনারা বুঝতে পারছেন। তো এরপরের যে কোশ্চেনগুলো আছে, এর পরবর্তী ভিডিওতে আমি কোশ্চেনগুলো সলভ করে দেব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে সাথে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস আ লট।